পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গাত একাধিক পয়েন্ট দিয়ে ভারতীয় 50 নাগরিকের পুরস্কৃতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজি বুধবার মের 7 তারিখ সকাল 10:30টার দিকে জানা গেই মাটিরাঙ্গা উপজেলাধীন গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকাত আজি সকাল 7টার দিকে ভারতের গুজরাটতুন 27 এবং তাইন্দং ইউনিয়নের আসালাং ফারাতুন 23 জন ভারতীয় নাগরিকের বাংলাদেশের পুরস্কৃতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয়রা জানাই তারা ভারতীয় নাগরিকরা হতা হয়ে জানিত পাইজি গুজরাটতুন তারারে এয়ারপোর্টত গড়ি আগরতলা আনা হই এতুন গাড়ি যোগে ত্রিপুরা সীমান্ত দি খাগড়াছড়ি মাটিরাঙ্গা শান্তিপুর পয়েন্ট দি গভীর রাতিয়ে তারারে পুশ করা হয়। তারার ভিতর 6 জন পুরুষ 7 জন শিশু এবং 27 জন নারীরই বাংলাদেশের অভ্যন্তরে পুশ করা হয়। তারা 2 নম্বর ওয়ার্ডের শান্তিপুর হাজিপাড়া আবুল হোসেন মেম্বারের বাড়ির নিজি অবস্থান করে। সকালে হজরতে নমাজ পড়তাম বলে উশিয়ার দেখি যে ওদিকে কতগুলা লোক আসছে আর তখন বললেন যে আপনারা কোথেকে আসছেন? ভাই আমি ভারতের থেকে আসি। কে নামাই দিছে? বি হিসাবে নামাই দিছি। তো কোথেকে আসেন? আমরা গুজরাট থেকে আসছি। তো কীভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন? আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামাই দিছে, আগরতলা থেকে গাড়ি বেরিয়ে না এখান দিয়ে বি হিসাবে নামা দিছে, এইখান দিয়ে যাও, আমাদের দিকে আসলে আমরা গুলি করবো। তখন তারা আমি কইছি না আমার বাড়িতে জায়গা নাই, তোমরা ওই সামনের দিকে চলে যাও। এসব ভারতীয় নাগরিক হলে জানাই তারারে 2 দিন আগে ভারতের গুজরাটতুন দরিয়ারে আনা হয়। এই সময় বুলডোজার দিয়ে তারা ঘর বাড়ি ভাঙ্গিয়ারে গুড়ি গুড়ি দিয়ে ভারত সরকার। শুধু তাই নয়, তারা তোর মোবাইল টিয়া পয়সা ব্যাকিন হারিয়ে লইয়ে তারারে এক খবরে বাংলাদেশ সীমান্তর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশত পুশ করছি। আমার বাড়িতে ফাঁসের বাড়ি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মাটিতে পড়ে রয়েছে। পড়া থাকার পরে দিয়ে এবার আমরা সবাই সাইডের দিকে তাইছে ওই কাপড় চোপড় একটু উন্না দিয়ে দিয়েছি। এবার দোকান থেকে নিয়ে চানাচুর বিস্কুট মুড়ি এগুলো খাওয়াইছি। আবার কাঁঠাল নিতে এখানে কাঁঠাল খাইছি, কাঁঠালও দিয়ে দিছি একটা। আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিনগর একটা খানা দিছি, পরে আবার দুপুরে খানা একটা আয়োজন করছি আমার পক্ষ থেকে, আমি খাওয়াইছি। তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরও ইন্ডিয়া নাকি আরও 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলো বাংলাদেশে পাচার করবে। এইভাবে যদি ভারত থেকে মুসলমানগুলো বাংলাদেশে আসে তাহলে আমাদের দেশে একটা অরাজকতার মধ্যে পড়ে যাবে। C+ TV চট্টগ্রাম।